এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ খবর, বাঁকুড়ার শালতোড়া বিধানসভা কেন্দ্র। এই শালতোড়া বিধানসভা কেন্দ্রে এবার ইভিএম এর গাড়িকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। শালতোড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বাউরি এবং চন্দনা বাউরি ভারতীয় জনতা পার্টির প্রার্থী। চন্দনা বাউরিকে আপনাদের মনে থাকবে, এই চন্দনা বাউরিকেই শেষ দফায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন, প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চে দেখতে পাওয়া যায়নি চন্দনা বাউরিকে। সেই চন্দনা বাউরির কেন্দ্র শালতোড়া বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে বামেদের প্রার্থী নন্দলাল বাউরি এবং অন্যদিকে কংগ্রেসের প্রার্থী রয়েছেন অমল কান্তি মণ্ডল। উত্তম বাউরি, চন্দনা বাউরি, নন্দলাল বাউরি এবং অমল কান্তি মণ্ডলের মধ্যে লড়াই শালতোড়া বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রে প্রায় 13,536 জনের নাম এসআইআর পর্বে বাদ গিয়েছিল। ভারতীয় জনতা পার্টির প্রার্থী এই কেন্দ্রে 2021 সালে 4,000-এরও বেশি ভোটে জিতেছিলেন। ফলে এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। একটি গাড়ির মধ্যে একাধিক ইভিএম থাকায় সেই গাড়িটিকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা এবং বিজেপি প্রার্থীও সেই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন। তৃণমূল কংগ্রেসের পতাকা ছিল ওই গাড়ির মধ্যে এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই বিক্ষোভ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বনাথ ভট্টাচার্য। ঠিক কি জানতে পারা যাচ্ছে, কি হয়েছিল? দেখো, 247 শালতোড়া বিধানসভা, সেই বিধানসভায় সকাল থেকে তেমন কোনো গন্ডগোল বা কোনো রকম সমস্যার খবর না উঠে এলেও বিকেল 5টার পর শালতোড়া বিধানসভার যিনি বিধায়ক চন্দনা বাউরি, তিনি একটি গাড়ি আটকিয়েছিলেন। সেই গাড়িতে দেখা যাচ্ছে যে বেশ কিছু রিজার্ভ ইভিএম রাখা ছিল। চন্দনা বাউরির যে অভিযোগ যে এই ইভিএম ভোটের পর অর্থাৎ সন্ধ্যের দিকে যখন ভোট কমপ্লিট হয়ে যাবে, যখন রিসিভিং সেন্টারে সেই ইভিএম কিন্তু বদলি করার একটা পরিকল্পনা করেছিল তৃণমূল, এমনটাই কিন্তু অভিযোগ তোলা হচ্ছে চন্দনা বাউরির তরফ থেকে। এর পরিপ্রেক্ষিতে তিনি সেই গাড়িটি আটকে রাখেন এবং আটকে রেখে তাদের যে নেতাকর্মী এবং সমর্থকরা রয়েছেন তাদেরকে সেখানে উপস্থিত হতে বলেন এবং সেখানে থেকে যতক্ষণ না নির্বাচন কমিশনের বড় আধিকারিক সেখানে উপস্থিত হবেন ততক্ষণ পর্যন্ত তিনি সেখানে গাড়ি আটকে বিক্ষোভ দেখাবেন এবং গাড়িটিকে জ্বালিয়ে দেওয়ারও হুমকি দিয়েছিলেন। পরে নির্বাচন কমিশনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায় এবং পৌঁছানোর পর তার দীর্ঘক্ষণ তার সাথে আলাপ আলোচনার পর অবশেষে সেই গাড়ি কিন্তু আপাতত পুলিশ বাজেয়াপ্ত করেছে। এই যে গাড়ির মধ্যে তৃণমূল কংগ্রেসের পতাকা, সে বিষয়ে নির্বাচন কমিশনের আধিকারিকরা তারা কি বলছেন? নির্বাচন কমিশন আধিকারিকরা তিনি বলছেন যে এখানে একটি তৃণমূলের পতাকা তার গাড়ির মধ্যে রাখা ছিল, সেটা তারা বাজেয়াপ্ত করেছেন, কিন্তু কিভাবে এই পতাকা সেটা তদন্ত সাপেক্ষের বিষয়, তদন্ত করে দেখা হচ্ছে। এতগুলো ইভিএম কি ব্যাপারে এই গাড়ির মধ্যে ছিল, সেই বিষয়েই বা কমিশনের কি বক্তব্য? কমিশন যেটা জানাচ্ছে, আমরা আমাদের সংবাদ মাধ্যমের সামনে কমিশনের যে বড় আধিকারিক অর্থাৎ 247 যে শালতোড়া বিধানসভা যিনি অবজারভার ছিলেন তিনি জানিয়েছেন যে এই ইভিএম গুলি শুধুমাত্র রিজার্ভের জন্য রাখা ছিল। অর্থাৎ যে কোনো পোলিং স্টেশনে সকাল থেকে যে সকল ইভিএম বিভাগের আমরা খবর পেয়েছিলাম বা রাজ্যের যে বিধানসভার বিভিন্ন জায়গাতে যেগুলি ইভিএম বিকল ছিল সেগুলিকে পরিবর্তন করার জন্য এই ইভিএম গুলি মূলত স্টক রাখা হয়েছিল। তবে প্রশ্ন উঠছে যে এই সকল ইভিএম বিনা নিরাপত্তা অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য পুলিশ কোনো পুলিশ বা কেন্দ্র বাহিনীর নিরাপত্তা ছাড়াই কিন্তু এই ধরনের গাড়িগুলি নিয়ে যাওয়া হয়েছিল, আর এতেই কিন্তু প্রশ্ন তুলছে বিরোধী দল বিজেপি। এই গাড়ি যদি নির্বাচন কমিশনের মানে রিজার্ভ করা ইভিএম যদি এই গাড়িতে থাকে, তাহলে তৃণমূল কংগ্রেসের পতাকাই বা সেখানে গেল কি করে, সে বিষয়ে কি বক্তব্য? বিধায়ক চন্দনা বাউরি তিনি দাবি করছেন যে এই যে গাড়ি ব্যবহার করা হয়েছিল ইভিএম পরিবহনের ক্ষেত্রে, সেই গাড়ি নাকি স্থানীয় এক তৃণমূল নেতৃত্বের এবং তৃণমূল নেতৃত্বের হওয়ার কারণে যিনি গাড়ির চালক ছিলেন সেই তৃণমূল নেতারই তিনি চালক, এবং তার সাথে সাথে এই গাড়ি ইলেকশনের আগে অর্থাৎ ভোট প্রচারের কাজেও কিন্তু তৃণমূল ব্যবহার করেছে, এমনটাও কিন্তু অভিযোগ তোলা হচ্ছে। যার কারণেই ছবিটা তাদের কাছে স্পষ্ট বা তাদের আশঙ্কা যে এই ইভিএম কিন্তু পরিবর্তনের উদ্দেশ্য নিয়ে কিন্তু এই ধরনের আজকের এই যে ঘটনা সেই ঘটনার কিন্তু করা হয়েছিল। বিজেপির পক্ষ থেকে এই অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য? এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমের সামনে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিক্রিয়া উঠে আসেনি, তবে আমরা যোগাযোগ করার চেষ্টা করবো এবং নিয়মিতভাবে দর্শকদের দেখানোর চেষ্টা করবো। অঙ্কুদা, শালতোড়া বিধানসভা কেন্দ্রে
চন্দনা বাউরির যে একের পর এক অভিযোগ, তার প্রেক্ষিতে উত্তম বাউরি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার কি বক্তব্য? উত্তম বাউরির সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তবে মানুষের রায়ে তিনি যিনি গতবারের বিধায়ক অর্থাৎ চন্দ্রবাবু তিনি পরাজিত হয়েছেন তা তিনি নিশ্চিত। তিনি যত এই ধরনের ঘটনা মানুষের সামনে তুলে ধরুন না কেন, সালতোড়ার মানুষ কিন্তু এটা মেনে নেবে না, এমনটাই উত্তম বাউরির তরফ থেকে জানানো হয়েছে। সালতোড়ার সবকটা বুথে কেমন ভোট হয়েছে? বাকি বুথে কি শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে? চন্দনা বাউরি তার কি বক্তব্য? তিনি বলছেন যে সকাল থেকে তেমন কোনো ঘটনা তার নজরে না এলেও বিকেল 5টার পরে এই ধরনের ঘটনা কিন্তু তিনি নজরে রেখেছিলেন, এবং অর্থাৎ সকাল থেকেই কিন্তু তিনি একটা আভাস পেয়েছিলেন যে এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে, যার কারণে তিনি নজরদারিও চালিয়েছিলেন এবং তার যে বিজেপি কর্মী সমর্থক তাদেরকে নিয়ে তারই ফলস্বরূপ কিন্তু আজকের এই ঘটনা, এমনটাই তিনি দাবি করছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বনাথ ভট্টাচার্য।